ছিলাম মোবাইলের মার্কেট পর্যায়ে এক পর্যায়ে আপনার ওই বাসায় ফেরার পথে বিআরটির সামনে আপনার ছাত্ররা গোলাগুলি করতেছে, পরে এক পর্যায়ে আমি ওগুলোর লগে আন্দোলনে যোগ হই। প্রায় ৩-৪ ঘন্টা ৩-৪ ঘন্টা আপনার আন্দোলনের করার পর পুলিশ এক পর্যায়ে আমার পায়ে পায়ে বলতে আমার আগে একজনের হাতে গুলি লাগছিল, ওনাকে হসপিটালে দেওয়া পর আমি এক পর্যায়ে বাসায় পড়ার পথে বাসায় ফেরার পথে আমার ওই হেলিকপ্টার থেকে পায়ে গুলি করে। পরে আপনার ওই ছাত্ররা ধইরা আমার পপুলার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে আপনার ওই ডাক্তাররা রাখে নাই, একটা ইঞ্জেকশন দিয়ে আমাকে ছেড়ে দেয়। তারপরে আরো কিছু ছাত্র ভাই ছিল, ওরা নিয়ে সৌরদিতে নিয়ে যায় আর কি। ওখানে এক পর্যায়ে আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে ফ্লোরে শুয়ে রাখে। পরে 3 ঘন্টা পর আমার ফ্যামিলি গিয়া আমাকে অন্য হসপিটালে নিয়ে যায় আর কি, হৃদরোগে। পরে হৃদরোগে ওখানে যায়, ওখানে ওরা বলতেছে যে আপনার ওই পায়ের হাড় ভেঙে গেছে, ওখানে রড লাগায় নিয়ে যাওয়ার জন্য। পরে নিটোর হসপিটালে রড লাগায় নিয়ে যাওয়ার পর আবার রেফারেন্স করছে আপনার ওই হৃদরোগে। পরে হৃদরোগে গিয়ে আপনার প্রায় 4-5 ঘন্টা পর চিকিৎসা দিয়ে আপনার পা রাখা সম্ভব হয় নাই, জয়েন দিতে পারে নাই। পরে এক পর্যায়ে আপনার ওই আবার নিটোর হসপিটালে গিয়ে পা কেটে ফেলতে হয়। পরে পা কাটার ফলে আপনার প্রায় 20-25 দিন আমি নিটোর হসপিটালে ভর্তি চিকিৎসাধীন ছিলাম আর কি। পরে 15ই আগস্ট আমাকে রিলিজ দেওয়া দেয়। পরে রিলিজ দেওয়ার পর আমি 20শে আগস্ট ব্র্যাক হসপিটালে কৃত্রিম পা লাগানোর জন্য ব্র্যাক হসপিটালে যাই। তো ব্র্যাকের তরফ থেকে আপনার একটা কৃত্রিম পা লাগানো লাগাই দিছে আর কি ব্র্যাক থেকে। এই পর্যায়ে আপনার অনেক আর্থিক সমস্যায় আছি। প্রায় আমার ওই শেখ হাসিনা পতনের আগে প্রায় 1-1.5 লক্ষ টাকা খরচ হয়। এখন পর্যন্ত আপনার কোনো টাকা আমি পাই নাই। এক পর্যায়ে জুলাই ফাউন্ডেশন আমি আজকে প্রথম যা ভাই, সুযোগ সুবিধা পাই নাই। সুযোগ সুবিধা বলতে আপনার ওই শেখ হাসিনা পতনের পর চিকিৎসাটা ফ্রি দিছে, আর একটু ওষুধ পানি দিছে আর কি ফ্রি। চাওয়াটাই কি সরকার যে আমরা কোনো কর্মস্থলের ব্যবস্থা করে দেয় বা কোনো কিছু একটা কাজের ব্যবস্থা করে দেয়, নাহলে পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করে তাহলে একটু